বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর হাত ধরেই অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার। এক দশকের আগে পিএসএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে প্রশ্ন পাস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল থানা পুলিশ। তখন সৈয়দ আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। গত 24তম ব্যাচে ব্যাপকতা বাড়ে। পরে 25তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকতো, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গুলশানের একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভিন্নজগৎ নামক একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো। সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। ওই সময় দলীয় নেতাদের তালিকায়ও আসত। সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন। স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্ন ফাঁস এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার উদ্ধার মূলত এভাবেই। সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিএসএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ গতকাল থেকে শুরু করেছে একটি সংস্থা। সৈয়দ আবেদ আলী শত শত কোটি টাকা সম্পদের মালিক। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন। তবে আবেদ আলীর আরও সম্পদ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গত সোমবার রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসার রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।